আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি পরাটা বানাবো। প্রথমে একটি বাটির মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেলটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। এটাকে ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দিব। একটা ডিম দিয়ে আজকে আমি দারুণ মজার একটি পরোটা তৈরি করে দেখাবো। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়ে তেলটাকে গুলে নিতে পারেন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা কম বেশি বুঝে শুনে দিবেন। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে আবার একটু ভালো মতো মিশিয়ে নিব। এখন দিয়ে দিব একটা ডিম। এই পরোটাটা এভাবে যদি কেউ বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও এই পরোটা একবার হলেও বানিয়ে খাবেন। এখন আমি ভালো মতো হাতের সাহায্যে ডিম আর যে উপকরণগুলি দিয়েছি ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দিব পানি। তবে এখানে অল্প পরিমাণে পানি লাগবে। আমার এখানে পানি লেগেছে 1/2 কাপেরও কম। তো পানিটা বুঝে শুনে দিবেন, যেহেতু ডিমটা দেওয়া আছে তাই পানির পরিমাণটা কিন্তু কম লাগবে। তো খুব ভালো মতো মথে নিতে হবে, যতটা সম্ভব ভালো মতো মথে তারপরে রুটিটা বানাবেন। এই পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন অথচ একটি লাইক দেননি, অনুরোধ করছি একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখবেন আশা করি। আমার হাতের কাছে সময় ছিল না, যেহেতু সকালে নাস্তা আমরা খাবো এটা, তাই কিন্তু আমি সাথে সাথে এটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলে এটা কিন্তু আরও দারুণ ভালো হয়, রেজাল্ট ভালো আসে। তো যেহেতু আমি সকালে নাস্তাটা বানাবো তাই আমি আর রেস্টে রাখি নাই। তো আমি দেখতেই পাচ্ছেন আবার একটু ভালো মতো মথে নিয়েছি। এখন এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 1.5 কাপ দিয়ে 4টা পরোটা বানাবো। আপনারা চাইলে আরও কম বা বেশি বানাতে পারেন। আমি 1.5 কাপ দিয়ে 4টা পরোটা বানাবো। তো এই তো খুব ভালো মতো বেলে নিয়ে, মানে হাতের সাহায্যে গোল করে নিয়ে এখন এটাকে রুটির মতো বেলে নিব। তো একটু হালকা ময়দা ছিটিয়ে তারপর আমি রুটিটাকে বানিয়ে নিব। আপনারা যদি ময়দা ছাড়া রুটিটা বেলতে পারেন তাহলে ভালো। যেহেতু আমি রেস্টে রাখি নাই তাই কিন্তু ময়দা একটু ব্যবহার হচ্ছে, এটা কোনো সমস্যা না। আমরা যদি পরোটা বানাই আমরা অবশ্যই ময়দা ব্যবহার করে থাকি। তো যেহেতু এটা একটা নতুন পরোটা রেসিপি, যাই হোক এখন আমি ভালো মতো রুটির মতো বেলে নিচ্ছি আর কি, দেখতেই পাচ্ছেন। একটা রুটির মতো বানিয়ে নেবেন। তো আমি খুব সুন্দরভাবে গোল করে বানিয়ে নিয়েছি। আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব এই রুটির উপরে। খুব ভালো মতো চারপাশে মিশিয়ে দিয়ে দিব। দিয়ে আমি পরোটার মতো ভাঁজটা করে নিব। এটা বলে বোঝানোর কিছু নাই, আপনারা লক্ষ্য করলেই আপনারাও পারবেন যে কিভাবে আমি পরোটার ভাঁজটা দিচ্ছি। সবাই আমরা পরোটার ভাঁজ দিতে জানি, তারপরে একটু লক্ষ্য করুন কিভাবে আমরা ভাঁজ দিচ্ছি। তো এটা যেভাবে ভাঁজ দিতে দেওয়া যায়, যে কোনোভাবেই ভাঁজ দেওয়া যায়। দিয়ে আমি এটাকে গোল করে নিব। ওই যে বললাম এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। হাতের সাহায্যে এটাকে আমি গোল করে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলি এভাবে গোল করে বানিয়ে নিব। তো যতই আপনি এটাকে খুব সুন্দরভাবে গোল করে নেবেন,
আপনার পরোটা কিন্তু খুব দারুণ হবে, সফট হবে, খেতে অসাধারণ লাগবে। তো এভাবে করে আমি গোল করে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারাও গোল করে বানিয়ে নেবেন। তো একটা বানানো হয়ে গেল, আমি আরেকটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আরেকটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। তো এই পরোটা যদি কেউ না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খাবেন। যেহেতু আমরা রুটি পরোটা সব সময় খেয়ে থাকি সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায়। তো আমি যেহেতু আজকে বললাম যে পরোটা নাস্তা করব, তাই ভাবলাম যে এই পরোটা আমি বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি। আমি নাস্তাটা খেয়ে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। অনেক দারুণ ছিল, অনেক মজা ছিল আর অনেক সফট ছিল। একবার হলেও এই নাস্তাটা বানিয়ে খাবেন। বাচ্চারা তো অনেক পছন্দ করে এই নাস্তাটা খেয়ে নেবে, এমনকি বড়রাও খুব মজা করে খেয়ে নেবে। প্রতিদিন একই রকম নাস্তা রুটি পরোটা খেতে কিন্তু ভালো লাগে না, তাই এভাবে একবার হলেও বানিয়ে দিবেন, দেখবেন সবাই অনেক মজা করে খেয়ে নেবে। এভাবে আমি বাকি সবগুলি বানিয়ে নিয়েছি। এখন একটা রুটি আমি বেলে নিব। আমরা সবাই কম বেশি জানি রুটিটা কিভাবে বেলতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা রুটি বেলে নিচ্ছি একটু ময়দা ছিটিয়ে দিয়ে। তো আমার রুটি বেলার রুটিটা একটু বাঁকা তারা হয়েছে, এটা কোনো ব্যাপার না। অনেক দিন ধরে আমি রুটি পরোটা বানাই না। আমার হাতে যেহেতু সমস্যা ছিল, আমার হাতটা কিন্তু ভেঙে গেছিলো, অনেকে জানে। তো এখন ইদানিং বানাই যে হাতটাকে তো আমার চলাচল করতে হবে। যদি আমি হাতটাকে এইভাবেই রেখে দেই তাহলে হাতটা কিন্তু মুভমেন্ট করবে না। তাই কিন্তু এখন থেকে আমি বানাই রুটি পরোটা, যেটাই বানাই না কেন আমি নিজেই বানাই। তো ভাবলাম আপনাদের সাথে আজকে নতুন একটি পরোটা শেয়ার করি। তো এইভাবে কিন্তু আমি বাকি সব পরোটাগুলি বানিয়ে নিচ্ছি। তো একটা তো বানিয়ে দেখিয়ে দিলাম, এখন আরও একটি পরোটা আপনাদের সাথে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, এত মজার একটি পরোটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে। এমনিতেই খেতে ইচ্ছে করবে, যে কোনো কিছুই লাগবে না সাথে। এটা এমনি এমনি গরম গরম খেতে অনেক ভালো লাগবে। আমি তো এমনি এমনি খেয়ে ফেলেছি, আমার কাছে কোনো কিছুই লাগি নেই। যেহেতু এখানে ডিম আছে, চিনি আছে, দুধ গুঁড়া দুধ ছিল, তো অনেক ভালো লেগেছে এই নাস্তা রেসিপিটি। যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আরও একটি পরোটা বানিয়ে নিয়েছি। তো বানানো হয়ে গেছে, আমি এখন চলে যাব চুলায়। আমি আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। তো আমি এখন সবগুলি পরোটা ভেজে নিব। তো চলুন, আমি এখন চলে যাচ্ছি। তো গত টানা 2 মাস পরে আজকে আবার গ্যাস এসেছে। জানি না কতদিন থাকে এই গ্যাস। তো সবাই কিন্তু আমাদের রিলেটিভরা সিলিন্ডার কিনে ফেলেছিল, একমাত্র আমিই কিনি নাই। যাই হোক, দোয়া করবেন যেন গ্যাস আর না যায়। তো এই তো এভাবে হালকাভাবে উল্টে পাল্টে প্রথমে কিন্তু রুটিটা ভেজে নিতে হবে। আর এখানে আমি কিন্তু 1/2 চা চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে রান্নার তেল ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা পরোটা যখন খাই তখন কিন্তু ঘি দিয়ে ভেজে খাই। তো এটা কিন্তু অপশনাল, যে ঘি দিয়ে ভাজতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে রান্নার তেল দিয়ে ভেজে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পরোটাটাকে ভেজে নিয়েছি। তো আমার আজকের এই নতুন একটি পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ধৈর্য ধরে আমার ভিডিও রেসিপি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার প্রিয় প্রিয় আপুরা যারা আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা মন থেকে, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো আমি কিন্তু পরপর পরোটাগুলি ভেজে নিয়েছি। যেহেতু আমরা এখন সকালে নাস্তায় খেয়ে ফেলবো, তাই কিন্তু সবগুলি পরোটা আমি ভেজে নিয়েছি। আর আপনি যতটুকু খাবেন ততটুকুই কিন্তু বানাবেন, খাবার কিন্তু নষ্ট করবেন না, ওয়েস্ট করবেন না।
তো যাই হোক, আমি 4টা পরোটা বানিয়েছি, দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে, খাস্তা হয়েছে পরোটাগুলি। আবারও বলছি, যারা পরোটা খাননি এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। অসাধারণ একটি নাস্তা রেসিপি, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আবারও বলছি, একটা লাইক একটা কমেন্ট করবেন। জানি শেয়ার করবেন না, শেয়ার আসলে কেউ করে না, তারপরেও আপনাদেরকে বলছি একটা লাইক দিবেন, মিষ্টি একটা কমেন্ট করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।